সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, জানি এমন হবে না, যদিও এমন হয় যে আমি মূসা যদি আল্লাহ হতাম আর আপনি আল্লাহ যদি মূসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? একথা যখন বললেন, আল্লাহ পাক বললেন, হে মূসা, এটা কখনোই সম্ভব নয়, এটা কোনোদিন হবে না। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ পাককে বললেন, আল্লাহ ধরেন না, যদি এমন হতো তাহলে কেমন হতো? আপনি আমার কাছে কি চাইতেন? এ কথা যখন বারবার বলার পর আল্লাহ পাক বললেন, হে মূসা, এমনটা কোনোভাবেই সম্ভব নয়। এক পর্যায়ে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই মানলেন না, তখন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ পাক বলেছেন যে যদি এমন হতো, কোনো সময় হবে না তো, কিন্তু এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার একটা আগ্রহ ছিল যে আল্লাহ পাকের এই দুনিয়ার বুকে যত নিয়ামত আছে, কত জিনিস আছে, আল্লাহ পাক তিনি কোনটা চাইতেন, এই জিনিসটা জানার জন্য যখন বললেন, আল্লাহ পাক বললেন যে আমি সুস্থ নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সেই নিয়ামতটাই আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত, আপনাদের মাঝে আমি একটি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলছেন। আল্লাহ পাক পরবর্তীতে বলেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বিষয়টাকে বললেন, একটু ভাবার বিষয় রয়েছে। প্রথমে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? মুসলমান যারা, তারা তো ঈমানদার নাকি? না ইহুদি নাসারা তারা ঈমানদার না? যারা মুসলমান তাদের ভিতরেই কিছু মানুষ এমন রয়েছে যারা ঈমানদার। আল্লাহ পাক এই মুসলমানদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে ভয় করো। এবং এই মুসলমানদেরকেই আল্লাহ পাক বললেন, তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহ পাক ঈমানদারকে ডেকে বললেন, অর্থাৎ মুসলমানদেরকে ডেকে বললেন, বলার পরে পরবর্তীতে আল্লাহ পাক বললেন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে কি আমরা মুসলমান না? আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে আমরা জন্মগত মুমিন, আমরা জন্মগত মুসলমান, এই জন্মগত মুসলমানের কথা আল্লাহ পাক বলেন নাই, বরং আল্লাহ পাক প্রকৃত মুসলমান না হয়ে আল্লাহ পাক কবরে এসো না এই কথাটা বুঝিয়েছেন। অর্থাৎ আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। বুঝতে পেরেছেন? প্রকৃত মুসলমান আমাদেরকে হতে হবে। প্রকৃত মুসলমান আমরা কিভাবে হব, এই বিষয়ে আল্লাহ পাক শুরুতেই বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এখন আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা কি আল্লাহ পাককে ভয় করেন, আপনারা সকলেই এক বাক্যে বলবেন, হ্যাঁ হ্যাঁ, আমরা আল্লাহকে ভয় করি। নাকি বলবেন আপনারা? আমরা তো বলবো যে আল্লাহকে ভয় করি, কিন্তু এটা তো আমাদের মৌখিক কথা। যদি আমরা প্রকৃতপক্ষেই আল্লাহকে ভয় করতাম, তাহলে এখন যে এশারের নামাজ আদায় হলো, এশারের জামাত হলো, এই জামাতের ভিতরে দেখলাম কিছু সংখ্যক মানুষ এই মসজিদে এসে নামাজ পড়ছে, কিন্তু এই গ্রামের ভিতরে, এই দেশের ভিতরে যদি বলা হয় যে আপনারা কি আল্লাহকে ভয় করেন, সমস্ত মানুষ এক বাক্যে বলবে আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু এটা আমাদের মৌখিক কথা। যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতাম, তাহলে আজকে মসজিদের ভিতরে নামাজের জায়গা হতো না। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কখনো নামাজ বাদ দিয়ে সে নামাজ ইস্যুই তার দ্বারা হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষকে দেখা যায় যারা নামাজ পড়ে, আবার তারা দেখা যায় গুনাহের কাজ করে। সকালবেলায় যখন জমিনের ভিতরে যায়, তখন কোদাল নিয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে কোদাল নিয়ে গিয়ে তার অন্য ভাইয়ের জমির আল সে ছেলতে থাকে। বিষয়টা এরকম
না, কিন্তু আমাদেরকে আল্লাহ পাককে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে এ বিষয়টি বোঝানোর জন্য আপনাদের সামনে একটি ঘটনা আমি পেশ করছি। এক আল্লাহ পাকের এক বান্দা ছিলেন, তিনি বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন। এই ওলি বান্দার একজন খলিফা ছিলেন, একজন তার মুরিদ ছিলেন, কিন্তু এই মুরিদটা পাগলা টাইপের ছিল। কিন্তু এই পীর সাহেব এই মুরিদটাকে সব থেকে বেশি ভালোবাসতো। এই বিষয়টা অন্যান্য মুরিদের বুঝে আসে না। এক পর্যায়ে অন্যান্য মুরিদগণ সেই পীর সাহেবকে বললেন, হে আমাদের পীর সাহেব, হে আমাদের ওস্তাদজি, আপনি যে একে বেশি ভালোবাসেন এর কারণ কি? এ তো দেখি পাগলা টাইপের, এর তো সেরকম ভাব পোশাক ভালো নয়। এ কথা যখন বললেন তখন সেই পীর সাহেব বলল, এ কথার উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবা। এ কথা বলার পর পীর সাহেব সেই ব্যক্তির হাতে, সেই পাগলা টাইপের যে একজন মুরিদ ছিলেন, সেই মুরিদের হাতে একটা ছুরি দিয়ে দিলেন এবং একটা মুরগি দিয়ে দিলেন। এই মুরগিটাকে তিনি বললেন, পীর সাহেব বললেন যে এই মুরগিটা তুমি এমন জায়গায় গিয়ে জবেহ করবে যেখানে তোমাকে কেউ দেখবে না, সেখানে গিয়ে তুমি এই মুরগিটা জবেহ করবে। এই যে মুরিদ ছিল সে মুরগি এবং ছুরিটা নিয়ে সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এক পর্যায়ে সে জঙ্গলের ভিতরে চলে গেল। যাওয়ার পর তিনি সেই ছুরি দিয়ে মুরগিটা জবেহ করবে। তিনি দেখছেন তার আশেপাশে কেউ নাই। আশেপাশে তাকায় দেখলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না। কিন্তু তিনি যখন আসমানের দিকে তাকালেন, তিনি দেখলেন আল্লাহ পাক স্বয়ং তার দিকে তাকিয়ে আছেন। এই কথা যে বিষয় যখন তিনি দেখলেন তখন তিনি সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর তিনি ভাবলেন, কোথায় যাই? আমার পীর সাহেব তো আমাকে একটা নির্দেশ দিয়েছে, অবশ্যই আমার পালন করতে হবে। এই বিষয়টা আমাকে অবশ্যই পালন করতে হবে। এই যাওয়ার পর তিনি দেখলেন দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কেউ তাকে দেখে না।